নমস্কার বন্ধুরা, ভোজন রসিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার লাঞ্চের মেনু দেখো, একদম গরমের উপযুক্ত মেনু কিন্তু নিয়ে আসছি তোমাদের সামনে, একদম হালকা পাতলা। তো এখানে রয়েছে গরম ভাত, এখানে রয়েছে নিম বেগুন, দেখতে পাচ্ছ না, ডালটা সরিয়ে দিলেই দেখতে পাবে। এখানে একটা বেগুন ভাজা রয়েছে, এটা হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে আর পেঁপে দিয়ে ডাল, একদম পাতলা করে। আর এটা হচ্ছে লাউয়ের তরকারি, একদম নিরামিষভাবে করেছি, বাড়ির তৈরি বড়ি দিয়ে। খেতে অসাধারণ হয়, রুটি দিয়ে ভাত দিয়ে সবার সাথেই ভাল লাগে। আর আজকে যেটা শো স্টপার সেটা হচ্ছে এগ কোরমা। এই দুটো রেসিপি তোমরা অবশ্যই আমার কুকিং চ্যানেল নন্দিতার হেসেলে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে, আমি আপলোড করে দেবো। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। তার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো খাওয়াটা স্টার্ট করি। আর লঙ্কা নিয়েছি একটা, আর লঙ্কাও বেশি খাওয়া যাবে না গরমে। এই যে বেগুন ভাজা একটা, নিম বেগুন, রোদের কি তেজ, এখন থেকেই এই অবস্থা, বাবা কি হবে গো। ফার্স্ট বাইট। নিম পাতা আমার খুব ভালো লাগে, নিম বেগুন। পেঁপে, গরমে এরকম পাতলা করে ডাল, লেবু দিয়ে, আর একটু আলুর ভর্তা বা আলু ভাতে যাই হোক। এই তরকারিটা পেঁয়াজ টেয়াজ দিয়েও ভালো হয়, তবে আমি নিরামিষভাবেই করেছি। দারুণ হয়েছে, অবশ্যই বানিও, রেসিপিটা দেখে দারুণ লাগবে। ওই যে আমার ঘরে তৈরি বড়ি, ইদানিং আমি একটু বড়ি দিচ্ছি বাড়িতে,
দোকানের বড়িগুলো খেয়ে সুখ হচ্ছে না। একটু বড়ি থাকলে আর কিচ্ছু লাগে না। বড়ি, আলু, বেগুন দিয়ে তরকারি, ডাল, ব্যাস খাওয়া হয়ে যাবে। ঝোল। শীতকালে নানান রকম সবজি পেয়েছি, খেয়েছি। এবার গরমকালে তো হয়ে গেল সবজিপাতি, আর সেরকম ফ্রেশ সবজি তো আর পাওয়া যাবে না। আর ওইসব একটু ঘরে তৈরি বড়ি থাকলে আর কিছু লাগে না। বড়ির ঝাল আর আলু ভাতে পুরো অমৃত। দেখো কত নরম। ঝোলে দিলেই নরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ঠিক টাইমে দিতে হবে আর কি, বেশি ফোটালেই নরম হয়ে যাবে। এবার খাবো এই কোরমা। ফার্স্ট টাইম এটা করলাম, আমি কোনোদিন বানাইনি। লাউয়ের তরকারিটা একটু ঝাল হয়েছে। লাউয়ের তরকারি আমার খুব ভালো লাগে। একদম অন্যরকম। অবশ্যই বানিয়ে ভালো লাগবে। আগে ডিম কারি, ডিম কষা খেতে খেতে বোর হয়ে যায়। মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরে করলে ভালো লাগে। একদম ঘরে যা ছিল তাই দিয়ে করেছি, এক্সট্রা কোনো কিচ্ছু দিইনি। হেভি কিছু উপকরণ তা নয়, যা ছিল তাই দিয়ে। আগের দিনের মাছের ঝোলটাও খেতে হেভি হয়েছিল।
তো খাওয়া আমার কমপ্লিট, দারুণ খেলাম আজকে। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট আবার নতুন মেনু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।